ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমেডিয়াল ক্লাসে সবাইকে স্বাগত। আজকে যেটা আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অ্যাক্সের প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই খুব হেল্প হবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে সঠিক প্রশ্নের উত্তর দাও। এগুলো হচ্ছে সব 1 নম্বরের প্রশ্ন। 4টে প্রশ্ন আছে, 1 নম্বর করে 4টে করতে পারলে এখানে 4 নম্বর পেয়ে যাবে। দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? তাহলে আমরা জানি দুটি মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1। একটি যুগ্ম মৌলিক সংখ্যা কি? যুগ্ম একটি সংখ্যা আছে যেটা মৌলিক, সেটা হচ্ছে 2। বডমাসে এম এর অর্থ কি? এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে গুণ, মাল্টিপ্লিকেশন। তারপর বলেছে 25কে রোমান সংখ্যায় লিখলে কি হবে? 25 মানে হচ্ছে আমরা এইভাবে ভেঙে করতে পারি 20 যোগ 20 যোগ 5, তাহলে হচ্ছে 20 যোগ 5, তাহলে সেটাকে আবার হচ্ছে 10 করে ভাঙতে পারি। এক্স যোগ এক্স মানে 10 এবং ভি মানে হচ্ছে 5, তাহলে এইভাবে লিখতে পারি এক্স এক্স 5। এবার বলেছে দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। তাহলে এখানে আমরা কি করব? ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগুটা নির্ণয় করব। প্রথমে দেখো ভাগ করে নিই। 6 একে 6, এখানে 6 একে 6, এখানে আমার 4 থাকছে। এবার আবার এই 4টাকে দিয়ে কী করতে হবে? এবার আমরা 4টাকে দিয়ে 10টাকে ভাগ করব। তাহলে 4 দুগুণে 8, 2 থাকলো 12, 6 দুগুণে 12। তাহলে এখানে নির্ণয় গসাগু কত হচ্ছে? দেখো নির্ণয় গসাগু হচ্ছে আমার 2। এবার এটাকে সরল করতে বলেছে, এটার মান নির্ণয় করতে বলেছে। এখানে আমরা করলে 2 নম্বর পেয়ে যাব। তাহলে বডমাসের নিয়ম অনুযায়ী প্রথমে যেহেতু ব্র্যাকেটের কাজ করব, সেহেতু এটা এরকম থেকে যাবে। 4 থেকে 2 গেলে 2 থাকে, 20 যোগ 8 ভাগ 2। তাহলে দেখো এখানে 20 যোগ 4 হয়ে যাবে, ভাগের কাজ আগে করব। 4 দুগুণে 8 সমান সমান হচ্ছে আমার 24 হয়ে যাবে উত্তর। এবার দেখো উৎপাদকের সাহায্যে বলেছে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে উৎপাদকের সাহায্যে যদি আমরা লসাগু নির্ণয় করি, তাহলে উৎপাদকের সাহায্যে মানে আমরা এইভাবে করব। প্রথমে দেখো 2 দিয়ে দেবো, 9 দুগুণে 18, 36 দুগুণে 72, 18 দুগুণে 36। নামতাটা সবাই অবশ্যই খুব ভালো করে মুখস্থ করবে, নামতা না পারলে কিন্তু অঙ্ক করতে খুব সমস্যায় পড়বে। 3 তিরিকে 9, 3 বারং 36, 3 6 18। আবার দেখো 3 দিয়ে দেবো, 3 4 12, 3 দুগুণে 6, আবার 2 দিয়ে যাবে। তাহলে এখানে আমার হয়ে যাবে নির্ণেয় লসাগু হচ্ছে 2 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 2, 3 দুগুণে 6, 3 4 18 গুণ 36 দুগুণে হিসেবে 72। এবার দেখো কি বলেছে, মুক্তার বয়স এখন x বছর। 4 বছর পরে মুক্তার বয়স কত হবে? তাহলে এখন বয়স কত? এখন বয়স হচ্ছে x বছর, তাহলে 4 বছর পরে বয়স হবে x প্লাস 4 বছর। এটাই আমার উত্তর। মান নির্ণয় করতে বলেছে দেখো। তাহলে এখানে কী হবে? 3 দুগুণে 6 আর 1 7 3 গুণ 9 14, কাটাকুটি করলে কী হবে? 3 2 সমান হয়ে যাবে 3 2, তার মানে 1 পূর্ণ 1 2 হচ্ছে উত্তর। এটা হয়ে যাবে 14/28 গুণ, এটা গুণ যদি ভাগ থাকে, গুণ থাকলে আমরা উল্টে দিই। 7 দিয়ে কাটলে 4, 7 দিয়ে কাটলে 5, 5 14 70, 14 14 কেটে গেল। তাহলে এটা হয়ে যাবে উত্তর 1 4। এটাকে বলেছে কথায় লেখো। দেখো কত সংখ্যা আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এটা হয়ে যাবে 20,37,258। এটা কি হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 3,82,75। এবার বলেছে ছোটো থেকে বড় হিসেবে সাজাও। প্রথমে দেখো কি আছে, 0.525, 0.338, 0.330, 0.557। তাহলে সবার আগে আমরা দেখব এখানে সব থেকে ছোটো হচ্ছে 0.330,
তারপর হচ্ছে এর থেকে বড় হচ্ছে 0.338, তারপর হচ্ছে 0.525, সব থেকে বড় হচ্ছে 0.557। এটা দেখো প্রথমে কি আছে 0.784, 0.7842, 0.0784 এবং শেষে আছে 0.00784। তাহলে সব থেকে ছোটো আমার এটাই হয়ে যাবে, যেহেতু দশমিকের পরে দুটো শূন্য রয়েছে, তারপরে সংখ্যাটা রয়েছে। তারপর হয়ে যাবে 0.0784, 0.784, সব থেকে শেষে হবে 0.07842। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা আমার আগের মডেল কোশ্চেন ক্লাস 3 মডেল কোশ্চেনগুলো মিস করেছো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে অবশ্যই একবার চেক করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা।